উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আমরা আজকে আমাদের সংগঠন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের মধ্য দিয়ে গোটা পশ্চিমবাংলার ছাত্র জনতার কাছে তুলে ধরার জন্যই আজকের এই সংবাদ সম্মেলন আমরা আহ্বান করেছি। পশ্চিমবাংলায় প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে আমরা সংবাদ মাধ্যমে এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে যতটুকু খবর পেয়েছি এবং তার যা চিত্র ফুটে উঠেছে সেটাই কিন্তু আসলে বাস্তব। পশ্চিমবাংলার হাজার হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের অভিভাবকরা অত্যন্ত উদ্বিগ্ন অবস্থার মধ্য দিয়ে এই পরীক্ষা দিচ্ছে। ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমে বলেছে যে তারা সেমিস্টারের জন্য প্রয়োজনীয় সময় পায়নি। এমনকি ছাত্রছাত্রীরা এও জানিয়েছে যে পরীক্ষার মাত্র 1-2 মাস আগে তারা বই পেয়েছে, ভালো করে ক্লাস হয়নি এবং তারা অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যেই পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে। আমরা এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে যখন এই সেমিস্টার পদ্ধতি চালু হয় এ রাজ্যে, কেন্দ্রের যে জাতীয় শিক্ষানীতি 2020 যা স্পষ্টভাবে বলেছিল যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল স্তরে সেমিস্টার চালু করতে হবে, তাকে অনুসরণ করে রাজ্যের শিক্ষানীতি, রাজ্য শিক্ষানীতি 2023 তা স্পষ্টভাবে বলেছিল যে আমরা ক্লাস 8 থেকে ধাপে ধাপে সেমিস্টার চালু করব। এখন আমরা একাদশ দ্বাদশে সেমিস্টার চালু করছি। এই একাদশ দ্বাদশে যখন 2024 সালে সেমিস্টার চালু হয় তখনই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই সেমিস্টার চালুর তীব্র বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম যে এ রাজ্যে ইতিমধ্যেই উচ্চশিক্ষায় ডিগ্রি কলেজগুলোতে সেমিস্টার চালু হয়েছে এবং সেই সেমিস্টার চালুর মধ্য দিয়ে ডিগ্রি কলেজগুলোতে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা নানান ধরনের সমস্যা, নানান ধরনের সংকট লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে যে এই উচ্চ মাধ্যমিকের যে কলেজগুলোতে যে পরীক্ষা চলছে সেখানে সেমিস্টারের সময়সীমা 6 মাস, কিন্তু ছাত্ররা কিন্তু সময় পাচ্ছে কার্যত 2 থেকে 2.5 মাস। 2 থেকে 2.5 মাসের মধ্যে একটা ছাত্রকে সেমিস্টার পরীক্ষায় বসতে হচ্ছে। কলেজগুলোতে ভালো করে পরিকাঠামো না থাকার জন্য, শিক্ষক না থাকার জন্য ক্লাস হচ্ছে না, ছাত্রছাত্রীরা ভালো করে শিখতে পারছে না, সিলেবাস শেষ না করেই পরীক্ষা দিতে হচ্ছে এবং কলেজগুলোতে তাদের যে পাঠ্য বই, যে সিলেবাসের বই মাল্টিডিসিপ্লিনারি সিস্টেমে, সেই সিলেবাসের বইও তারা সঠিক সময়ে পাচ্ছে না। ফলে কয়েক বছরের মধ্যেই উচ্চশিক্ষায় কলেজ বিশ্ববিদ্যালয়ে একটা বিপর্যয় নেমে এসেছে। জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে 4 বছরের যে ডিগ্রি কোর্স এবং সেই 4 বছর ডিগ্রি কোর্সের মধ্যে দিয়ে যে সেমিস্টার সিস্টেম, এই সেমিস্টার সিস্টেমে দেখা যাচ্ছে যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীরা, তারা যারা একটা ক্লাস 5th সেমিস্টারের ছাত্র, সে 1st সেমিস্টারে, 2nd সেমিস্টারে কি শিখেছে কিছুই বুঝতে পারছে না। শিক্ষকরাও কিন্তু একটা প্রবল উদ্বিগ্নতার মধ্য দিয়ে এই ছাত্রছাত্রীদের পড়াতে বাধ্য হচ্ছে এবং কয়েক বছরের মধ্যে পশ্চিমবাংলাতে সেমিস্টার চালু হওয়ার ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে কলেজগুলোতে ছাত্র সংখ্যা মারাত্মকভাবে কমছে। যদি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে আমরা রাখি, যে গত বছর এই সেমিস্টার সিস্টেমে 9 লক্ষ কলেজ স্নাতক স্তরে 9 লক্ষ আবেদন করেছিল, 9 লক্ষ আসনের মধ্যে 4 লক্ষ ছাত্রছাত্রী তারা আসন ফাঁকা ছিল গত বছর। এবছরে আমরা লক্ষ্য করেছি 2025-26 শিক্ষাবর্ষে যে মাত্র 4 লক্ষ আবেদন জমা পড়েছে এবং 4 লক্ষ আবেদনের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে যারা একাধিক বিষয়ে আবেদন করেছে এবং বহুজন ভর্তিও হয়নি। এবং দেখা যাচ্ছে যে কলেজগুলোতে একটা বিরাট অংশ আসন সংখ্যা ফাঁকা পড়ে আছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 46টি কলেজ, এই 46টি কলেজের 74,000 আবেদন জমা পড়েছে, মাত্র 74,000 আসন সংখ্যা আছে, তাতে আবেদন জমা পড়েছে মাত্র 24,000। তাহলে প্রায় 50,000-এর মতন আসন এই বিশ্ববিদ্যালয়ের ফাঁকা পড়ে আছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে একই রকম। এবং প্রত্যেক বছর এ রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা লক্ষ্য করছি যে সঠিক সময়ে সেমিস্টার পরীক্ষা না হওয়ার ফলে ছাত্রছাত্রীরা অত্যন্ত সংকটজনক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে।
কিছুদিন আগে আমরা খবর পেলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যের একটা অত্যন্ত মানে প্রথম সারির বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের পরীক্ষা ঘোষণা হয়েছে মাত্র 80 দিনে। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার 80 দিনের মাথায় এই থার্ড সেমিস্টারের পরীক্ষা ঘোষণা হয়েছে। এবং শুধু তাই নয়, দেখা গেল যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে একই চিত্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ফলে 30 দিন পরীক্ষা পিছিয়ে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয়েছে। তাহলে এরকম ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কলেজ বিশ্ববিদ্যালয়ের বিরাট অংশের ছাত্রছাত্রী যারা এই সেমিস্টার সিস্টেমের মধ্যে দিয়ে তারা সঠিকভাবে শিখতে পারছে না এবং উচ্চশিক্ষা একটা মারাত্মক সংকটে পরিণত হয়েছে। এবং আমরা এটাও লক্ষ্য করছি যে কলেজগুলোতে কিন্তু ড্রপ আউট ব্যাপকভাবে বাড়ছে। একদিকে সেমিস্টার সিস্টেমে একটা ছাত্র অকৃতকার্য হলে সে পরের সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য সে স্কলারশিপ পাচ্ছে না, ফলে পড়তেই মাঝপথে অনেক ছাত্রছাত্রী পড়া ছেড়ে দিচ্ছে। মানসিক অবসাদ, নানান ধরনের বিষণ্ণতা তাদেরকে গ্রাস করছে এবং কলেজগুলোতে ছাত্র সংখ্যা কমছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা দাবি করেছিলাম যে অবিলম্বে উচিত যে কলেজ স্কুল স্তরে সেমিস্টার পদ্ধতি চালু না করতে। কিন্তু দেখা গেল যে জাতীয় শিক্ষানীতিকে অনুসরণ করে এরাজ্যে স্কুল স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হলো। এবং এই সেমিস্টার পদ্ধতি চালুর প্রথম বছর, গত বছরও আমরা লক্ষ্য করেছিলাম যে একইভাবে একাদশে প্রথম সেমিস্টার এমসিকিউ টাইপের প্রশ্ন, ঠিক তার পরের সেমিস্টার একাদশের দ্বিতীয় সেমিস্টার, সেই সেমিস্টারে যে শর্ট টাইপ যে প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীদের লিখতে হয়েছিল, সেখানে আমরা লক্ষ্য করেছিলাম একটা বিরাট অংশের ছাত্রছাত্রী তারা কিন্তু স্কুলগুলোতে অকৃতকার্য হয়েছিল। প্রায় অর্ধেকের বেশি ছাত্রছাত্রী তারা অকৃতকার্য হয়েছে। শিক্ষক মহাশয়রা বললেন যে যারা এই এমসিকিউ টাইপের প্রশ্নে বেশি নাম্বার পেলেও প্রথম সেমিস্টারে, দ্বিতীয় সেমিস্টারে তারা কিন্তু বেশিরভাগই অকৃতকার্য হয়েছে, লিখতে পারেনি। এই ঘটনা থেকে স্পষ্ট যে ছাত্রছাত্রীরা কিছুই শিখতে পারছে না। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেমিস্টারে এবং দ্বিতীয় সেমিস্টার এই উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা চলছে। এই ফাইনাল পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা বলছে যে ছাত্রছাত্রীদের সেমিস্টারের সময়সীমা পেয়েছে মাত্র 2 থেকে 2.5 মাস, যেখানে সময়সীমা পাওয়া উচিত ছিল 6 মাস, সেখানে তারা সময় পাচ্ছে মাত্র 2 মাস, 2.5 মাসের মধ্যে তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। যে ছাত্র ডিসেম্বর মাসে বই পাচ্ছে, জানুয়ারি মাসে বই পাচ্ছে, তাকে ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসতে হচ্ছে। এবং বহু জায়গায় কিন্তু ভালো করে ক্লাস হয়নি। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় শিক্ষক সংকট কি ভয়ানক আকার ধারণ করেছে। একটা রিপোর্ট আপনাদের সামনে রাখি যে 2024-25 অর্থবর্ষে পারফরমেন্স রিভিউ রিপোর্ট রাজ্যের, যেটা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে 72,000 বিষয়ভিত্তিক শিক্ষক নেই। এই 72,000 বিষয়ভিত্তিক শিক্ষক যেখানে নেই, সেখানে একাদশ দ্বাদশ শ্রেণীতে বহু সাবজেক্টের বহু স্কুলে ভালো করে ক্লাস হচ্ছে না। ক্লাস না হওয়ার ফলে সিলেবাস সঠিক সময় শেষ হচ্ছে না। সিলেবাস শেষ না হওয়ার ফলে ছাত্রছাত্রীরা সিলেবাস শেষ না করেই পরীক্ষায় বসতে হচ্ছে। এবং আমরা এটাও লক্ষ্য করছি যে এই স্কুলগুলোতে নানান ধরনের সমস্যা, স্কুলগুলোতে পরিকাঠামোগত নানান সমস্যায় জর্জরিত হয়ে আছে। এই স্কুলে যতটুকু শিক্ষক আছে তাদেরকেও নানান ধরনের প্রকল্প, শিক্ষা বহির্ভূত নানান ধরনের কাজে তাদেরকে যুক্ত থাকতে হচ্ছে। এই এসআইআর এর কাজে যেভাবে পশ্চিমবাংলার সরকারি স্কুলের শিক্ষকদেরকে লাগানো হয়েছে, তার ফলে আমরা লক্ষ্য করেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কারা গার্ড দেবে তা খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রাথমিক স্কুল থেকে, অন্যান্য স্কুল থেকে সেখান থেকে শিক্ষক নিতে হচ্ছে। ফলে এইভাবে দেখা যাচ্ছে যে পরিকাঠামোহীন সরকারি শিক্ষা ব্যবস্থায় সেমিস্টার সিস্টেম ছাত্রছাত্রীদের জীবনে একটা মারাত্মক সংকট নামিয়ে এনেছে। আমরা এআইডিএস এর পক্ষ থেকে স্পষ্টভাবে বলেছিলাম যে এই সেমিস্টার পদ্ধতিতে একটা ছাত্রের সামগ্রিক কোনো জ্ঞান গড়ে উঠছে না। একটা ছাত্রের বিষয়ের প্রতি যে সামগ্রিক জ্ঞান, যে জ্ঞানের উপরে ভিত্তি করে সে আগামী দিনে উচ্চশিক্ষায় যাবে, সেই জ্ঞানটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দাবি করেছিলাম অবিলম্বে সেমিস্টার পদ্ধতি বাতিল করা হোক। কিন্তু এই শুরুর 1 বছরের মধ্যেই, 2 বছরের মধ্যেই প্রথম এবছর উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে। সেখানেই দেখা যাচ্ছে যে গোটা রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী তারা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে দাবি করছে যে এরকম একটা পরিস্থিতিতে পরীক্ষা দেওয়ার কোনো রকম বাস্তব পরিস্থিতি নেই, অবিলম্বে এই পদ্ধতি বাতিল হোক।
আমরা আমাদের সংগঠন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই আমরা দাবি করছি যে এই সেমিস্টার পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে। জাতীয় শিক্ষানীতিকে অনুসরণ করে এই সেমিস্টার পদ্ধতি একদিকে যেমন শিক্ষার খরচ বাড়াচ্ছে, অন্যদিকে এই সেমিস্টার পদ্ধতিতে পরিকাঠামোহীন স্কুলগুলোতে যেখানে শিক্ষক নেই, পরিকাঠামো নেই এবং সিলেবাস শেষ না করে ছাত্রদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে, তাকে ভিত্তি করে যে মানসিক অবসাদ, যে বিষণ্ণতা, যে বিরাট ফি বৃদ্ধির বোঝা, এর ফলে ড্রপ আউটের সংখ্যাও বাড়ছে। মাধ্যমিক পাস করার পরে একটা বিরাট অংশের ছাত্রছাত্রী হারিয়ে যায়, একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারে না। যারা কষ্ট করে একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে তাদের এই সেমিস্টার পদ্ধতি তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রেও একটা মারাত্মক সংকট নামিয়ে আনছে। আমরা মনে করছি সেমিস্টার পদ্ধতি এখনই যদি সরকার বাতিল না করে তাহলে কিন্তু এই যে আজকে পশ্চিমবাংলায় ৯,০০০ স্কুল বন্ধ হওয়ার মুখে, এই সংখ্যা আরও বাড়বে, সরকারি শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমরা দাবি তুলেছি যে স্কুলে হোক আর ডিগ্রি কলেজে হোক সেমিস্টার পদ্ধতি বাতিল করতে হবে। এই সেমিস্টার পদ্ধতি একটা অত্যন্ত অবৈজ্ঞানিক, স্কুল শিক্ষার ক্ষেত্রে, ডিগ্রি কলেজের ক্ষেত্রে একটা অবৈজ্ঞানিক শিক্ষা পদ্ধতি। এই পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে এবং এই সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে আমরা আমাদের সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করছি। আমরা গোটা পশ্চিমবাংলায় আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই মাস জুড়ে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে ১ লক্ষ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি আমরা গ্রহণ করছি। এই ১ লক্ষ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে সামিল হওয়ার জন্য সারা পশ্চিমবাংলার ছাত্রছাত্রী যেমন তাদের কাছে যেমন আমরা আবেদন জানাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আবেদন জানাচ্ছি অভিভাবকদের প্রতি, শিক্ষক অধ্যাপকদের প্রতি। কারণ আজকে সরকারি শিক্ষা ব্যবস্থার অবস্থা যে জায়গায় গিয়ে পৌঁছেছে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে যদি রক্ষা করতে হয় তাহলে আজকে ছাত্রছাত্রীদের আন্দোলনের পাশে অভিভাবক সমাজ, শিক্ষক অধ্যাপক সমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষকে, শিক্ষানুরাগী মানুষকে এই আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং পাশাপাশি আপনারা এটাও জানেন যে আমাদের সংগঠন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এবছর স্কুলগুলোতে 240 টাকার নির্দেশিকাকে উপেক্ষা করে যে বিপুল টাকা আদায় করা হয়েছিল, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ টাকা ছাত্রছাত্রীদের কাছে আদায় করা হয়েছিল, সেই সময়ে আমরা দাবি তুলেছিলাম কম্পোজিট গ্র্যান্টের টাকা দাও এবং স্কুলগুলোর পরিকাঠামো মানের উন্নয়ন করো। কিছুদিন আগে রাজ্যের বাজেট পেশ হয়েছে, রাজ্যের বাজেটের আগে আমরা শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যে বাজেটের সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য কম্পোজিট গ্র্যান্টের টাকা বরাদ্দ করুন, শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য পরিকল্পনা করুন। আমরা লক্ষ্য করলাম বাজেটে স্কুলের সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর কোনো পরিকল্পনা এই বাজেটে আমরা লক্ষ্য করিনি। কতগুলো ভাতা প্রকল্প, দান খয়রাতির মধ্য দিয়ে নির্বাচনের আগে একটা ভোটমুখী বাজেট সরকারি শিক্ষা ব্যবস্থাকে আরও দৈন্যদশার দিকে ঠেলে দিচ্ছে। আমরা পূর্বেই ঘোষণা করেছিলাম যে 2রা মার্চ থেকে 12ই মার্চ এই কম্পোজিট গ্র্যান্টের টাকা দেওয়ার দাবিতে, স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে এবং সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে রাজ্যের সমস্ত ডিআই অফিস অভিযান হবে। এই কর্মসূচিতেও আমরা সেমিস্টারে ভুক্তভোগী ছাত্রছাত্রীদের সামিল হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। রাজ্যের সমস্ত ডিআই অফিসে হাজার হাজার ছাত্রছাত্রী এই আন্দোলনের কর্মসূচিতে সামিল হবে। পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে এই সেমিস্টার পদ্ধতি স্কুলে এবং কলেজে বাতিলের দাবিতে আমরা এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাস জুড়ে স্বাক্ষর সংগ্রহের পাশাপাশি স্কুল ভিত্তিক, এলাকা ভিত্তিক, থানা ভিত্তিক, ব্লক ভিত্তিক আমরা ছাত্রছাত্রী কনভেনশন, সেমিস্টার বাতিলের দাবিতে ছাত্রছাত্রী কনভেনশনের আয়োজন করব। এই কনভেনশনগুলোতে শিক্ষক, অভিভাবক সমাজকে আসার আহ্বান করছি এবং আগামী মে মাসে জেলা স্তরে এবং রাজ্য স্তরে সেমিস্টার বাতিলের দাবিতে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব। আমরা এই আন্দোলনের পাশে সর্বস্তরের সাধারণ মানুষকে আসার আহ্বান জানাচ্ছি এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য আমরা সরকারি শিক্ষা ব্যবস্থার আজকে যে একটা ভয়ঙ্কর দৈন্যদশা, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর যে আজকে সমস্যা, কলেজগুলোতেও যে সেমিস্টার পদ্ধতি, 4 বছরের ডিগ্রি কোর্স এই রাজ্যের উচ্চশিক্ষাকে সংকটে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ছাত্র সংসদ নির্বাচন এখনও ঘোষণা হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি বহু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতেও
ব্যাপকভাবে শূন্য পদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় 50% শিক্ষকের ঘাটতি, যেখানে 860 জন শিক্ষক থাকার কথা সেখানে 455 জন শিক্ষকের আসন ফাঁকা পড়ে আছে, যেখানে প্রায় 5000 শিক্ষাকর্মী থাকার কথা সেখানে 5000 শিক্ষাকর্মীর মধ্যে প্রায় 1500 শিক্ষাকর্মীর পদ শূন্য হয়ে পড়ে আছে। ফলে উচ্চশিক্ষাও কিন্তু আজকে শিক্ষক সংকটে ভুগছে। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবিতে আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমাদের যে আন্দোলনের কর্মসূচি, সেই আন্দোলনের কর্মসূচির সঙ্গে আমাদের একটি নতুন কর্মসূচি, স্কুলে হোক কিংবা কলেজ, ডিগ্রি কলেজে হোক, সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে 1 লক্ষ স্বাক্ষর সংগ্রহের কর্মসূচি আমরা ঘোষণা করছি এবং এই স্বাক্ষর সংগ্রহের আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা এই স্বাক্ষর সংগ্রহের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করব। একটু উপর থেকে নিন না তো। ভিডিও নেই কেন? ঠিক আছে, বাইকটা পড়াবে নাকি? চলছে। আচ্ছা, এখন আমাদের এই যে স্বাক্ষর সংগ্রহ অভিযান, যেটা এআইডিএস ও রাজ্য কমিটির পক্ষ থেকে সারা রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে অনুষ্ঠিত হবে, তার সূচনা রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু করবেন।